বিপদ? হ্যাঁ বলছি, কয়েকজন ছেলেকে কি একটা মেয়েকে নিয়ে এখানে কোথাও ঢুকতে দেখেছেন আপনারা? কি হলো, চুপ করে আছেন কেন? প্লিজ কিছু তো বলুন। না না, এখানে কেউ আসেনি। আমরা তো প্যান্ডেলে যাচ্ছিলাম, কেন বলুন তো? পর্ণা চলে এসো, চলে এসো পর্ণা। আপনাদেরকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনারা কোনো কারণে ভয় পাচ্ছেন। কেন বলুন তো, ভয় পাচ্ছেন কেন? দেখুন আমাদের সঙ্গে কিন্তু পুলিশ রয়েছে। ভয়? ভয় কেন পাবো? কি হলো? ওই ঘরটা অন্ধকার কেন? আর প্রদীপটাই বা ওইভাবে ভাঙা কেন? আলপনাটাও ঘাটা। দাদা, বৌদি ভাই, বর্ষা, তোরা কি ভেবেছিলি আমার বোনকে কিডন্যাপ করে তোরা পার পেয়ে যাবি? ছাড়বো না, আজ সব কটাকে শেষ করে দেবো। বর্ষা, আমার বোনের দিকে একবারও চোখ তুলে তাকালে না, তো চোখ দুটো গেলে দেবো একেবারে। বর্ষা, বর্ষা তুমি ঠিক আছো তো? ওরা তোমার কোনো সর্বনাশ করেনি তো? কোনো ভয় পেও না বর্ষা, আমরা এসে গেছি। পর্ণা, পর্ণা যাও, সাবধানে যাও, নিচে কিন্তু ওদের লোকজন আছে, যাও। চলো বর্ষা, একদম ভয় পাবে না, চলো। সৃজন সাবধান। সৃজন, সৃজন, কেউ নড়বে না, কেউ নড়বে না। এই অফিসার, এদেরকে গাড়িতে তোলো। কেউ এক পায়ে এগোলে এ মরবে, আমাদের যেতে দিন। তুই বাঁচতে পারবি না, কিন্তু তুই সারেন্ডার কর। ছাড় ওকে। না, কি ভেবেছিস তোরা মেয়েদের সঙ্গে যা খুশি তাই করা যায়? অন্যায় প্রতিবাদ করলে তা
মেয়েটাকে যখন তখন তুলে নিয়ে যাওয়া যায়, মেয়েরা এতটাই ফেলনা। এবার তোরা বুঝবি মেয়েরা কি করতে পারে। এই অন্যায়ের ফল তোদের ভোগ করতেই হবে। ছাড় 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 ওকে। নইলে আমার মাথায় কিন্তু রক্ত ছড়ে যাবে, বলে দিলাম। যেমন সহ্য করবো না আমি। বর্ষা চল, তুই এসব শুনিস না। চলুন, আপনি ঘরে চলুন। আমার লাঠিটা দে। এই বলছি আমরা যাই, চলো। কত রঙ্গ যে দেখতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো তো চলো। এই আয়, এই দিন আয়। বাবুর বাবা, তোমার আদরের বৌমাকে বলে দিও যেন আমার মেয়ের ব্যাপারে কোন রকম নাক গলাতে না আসে। আমার সত্যি আর মাথার ঠিক নেই, কিন্তু আমি যদি আর কখনো ওকে বর্ষার ব্যাপারে বেশি ওস্তাদি ফলাতে দেখি তাহলে কিন্তু ছেড়ে কথা বলবো না। মনে রেখো। আরে আমি জানি তুমি কোনোদিনও কারোর ক্ষতি চাইবে না, বর্ষার তো নয়। যেটা ঘটেছে সেটা একটা দুর্ঘটনা, কিন্তু একটা জিনিস, একটা সহজ ব্যাপার কেন তুমি বুঝতে পারছো না আমি জানি না। আর এই কথাগুলো আর 5 জনকে বোঝানো যাবে না। এই নিয়ে বর্ষার একটা বড় বদনাম হয়ে যাবে। আরে বর্ষার এখনো বিয়ে হয়নি, ওকে কে বিয়ে করবে? যখন সবাই জানবে কিছু গুন্ডা ওকে তুলে নিয়ে গেছিল, আর গুন্ডাগুলো যে ও সম্মানহানি সুযোগ নেয়নি, সেটা কেউ বিশ্বাস করবে? কাউকে বললে বিশ্বাস করবে বলো? কি অদ্ভুত কথা বলছো তোমরা। আরে বাবা, কে কি বিশ্বাস করলো কে কি বিশ্বাস করলো না তার উপরে ভিত্তি করে আমরা এই অন্যায়টাকে মেনে নেব? আরে বাবা, এমন ভাব করছো যেন পৃথিবীতে সব অন্যায়েরই প্রতিকার করা যাচ্ছে। পনা, তুমি ভেবে দেখো, ওখানে কিন্তু পিকলু সঙ্গে ছিল যখন বর্ষার কিডন্যাপ হয়, আর বারবার কিন্তু বাড়িতে এই কথাটা উঠছে, পিকলুকে নিয়ে কথা উঠছে পনা। আর আমাকে চুপচাপ কথাগুলো শুনতে হচ্ছে, আমি কাউকে চুপ করাতে পারছি না। দেখো, আমি বুঝতে পারছি পিকলুর ওখানে কিছু করার ছিল না, কিন্তু অন্যরা কি সেটা বুঝবে? বরং মাঝখান থেকে বর্ষাকে জোর করে যদি তুমি স্টেটমেন্ট দাও না, তাহলে হিতের বিপরীত হবে। আচ্ছা বর্ষা, মা তো এই সমস্ত কথা টেনশনে বলেছেন, আর সেরকম যদি হয় তোমার দাদাকে দিয়ে আমরা বলাবো। তুমি এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। খুব রাগ হচ্ছে জানো মোদি ভাই, যদি ওই গুন্ডাকে ধরে একটুখানি মারতে পারতাম না তাহলে একটু শান্তি পেতাম, কিন্তু সেটা তো হবার নয়। আমাকে তো থানাতেই যেতে দিচ্ছে না কেউ। এই তো আমি তোমার মুখে এই কথাটাই শুনতে চেয়েছিলাম বর্ষা। ভয় কেন পাবে তুমি? আমাদের তো ভয় পাওয়ার কথা নয়, রাগ হওয়ারই কথা। তবে বর্ষা, তুমি কিন্তু মন স্থির করো। যদি তুমি সত্যি সত্যি ভেবে থাকো তুমি থানায় গিয়ে স্টেটমেন্ট দিয়ে ওই শয়তানগুলোকে শাস্তি পাইয়ে দেবে, তাহলে কিন্তু তোমাকে কোর্ট কাছারি, থানা, পুলিশ, মিডিয়া, কাগজ, টিভি এই সমস্ত কিছুর মুখোমুখি হতে হবে। হ্যাঁ, আমি থাকবো তোমার পাশে, তোমাকে নিয়ে আমি দৌড়ঝাঁপও করব। যে যাই বলুক না কেন, আমি তোমার সঙ্গে তার মুখোমুখি হব। কিন্তু বর্ষা, আমি বিয়ে করতে চাই না মা, প্লিজ দয়া করো, তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। আমি তো পড়াশোনা করছি। বলো। তাই নাকি? কি পড়ছিস তুই? হ্যাঁ, কি হবে পড়াশোনা করে? পড়াশোনা করে এই শিক্ষা পেয়েছো তুমি? রাতে বিরেতে যাত্রার সঙ্গে ধিঙ্গিপনা করে বেড়াবে, এই শিক্ষাটাই তো পেয়েছো, আর তো কোনো শিক্ষা পাওনি। কান খুলে শুনে রাখো বর্ষা, এবার কিন্তু আমি এই আপদ বিদে করবো। হ্যাঁ, নিজের মুখে যা চুনকালি তুমি মাখিয়ে এসেছো তাতে তো আর কোনো সুপাত্র পাওয়ার যোগ নেই। ঠাকুরের অসীম আশীর্বাদ যে জেঠুর একজন ভালো পাত্রের সন্ধান ছিল, এটা মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদ, বুঝলে? এবার যত তাড়াতাড়ি সম্ভব তোমার বিয়ে দিয়ে আমি শান্তি পাই একটু। আর তুমি একটি কথাও বলবে না, আমি কোনো কথা শুনবো না তোমার। মা, এসব আপনি কি বলছেন? কই না তো, জানতাম আমি তোমাকে কেউ কিছু জানায়নি। তোমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তুমি বাড়িতে থাকতে এটা কি করে হতে পারে ঠাম্মি? ঠাম্মি, বর্ষা কিন্তু লেখাপড়া করতে চায়। বর্ষার এখন কি এমন বয়স ঠাম্মি?
আর কি এমন ঘটেছে যার জন্য একেবারে রাতারাতি ওকে এইভাবে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে? কয়েকটা বাজে ছেলে অন্যায় করেছিল আর তার প্রতিবাদ করেছিল বর্ষা, সেই জন্যই ছেলেগুলোকে তুলে নিয়ে গেল। আরে বাবা, সেটাই কি বর্ষার দোষ? বর্ষাকে থানায় গিয়ে একটা কমপ্লেন পর্যন্ত করতে দেওয়া হলো না, আর সেই জন্য শয়তানগুলো শাস্তিও পাচ্ছে না। আর উল্টে পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়া হচ্ছে, কারণ এই সমস্ত কিছু পাঁচকান হলে নাকি বর্ষার আর বিয়ে হবে না। আমি না সত্যি বুঝতে পারছি না ঠাম্মি, এই ধরনের চিন্তা ভাবনা এখন আর কেউ করে কেন? এটাকে বর্ষাকে মেনে নিতে হবে বলো তো? পড়না আস্তে, পড়না আস্তে, মাথা গরম করো না, রেগে যেও না। আর দেখো, সব ব্যাপারে এত গাজুয়ারি করা চলে না। বাবা, এবারে যে আপনিও কেন এতটা ভয় পাচ্ছেন আমি সত্যি বুঝতে পারছি না। আচ্ছা, এই বিয়েতে আপনার মত আছে কি না সেটা তো অন্তত আপনি জোর গলায় বলতে পারতেন। এমন হুট করে বর্ষা দিদির বিয়ে ঠিক করছিলেন মেজে খোকা, ও তো এখন বিয়ে করতে চায় না। আচ্ছা, তুমি এভাবে ভেঙে পড়ার মতন করে কেন কথা বলছো বলো তো? কি হয়েছেটা কি তোমার? তোমার সে তেজ কোথায়? তুমি জোর গলায় বলতে পারছো না যে বর্ষার বিয়ে হবে না? পর্ণা দিদি, তুমি আজকালকার মেয়ে, তোমার চিন্তা ভাবনা খুবই আধুনিক, কিন্তু আমাদের সমাজে মেয়েদের বিয়ে দেওয়া কি ঝামেলার কাজ। ঠাম্মি, শেষ পর্যন্ত তুমিও লোক নিন্দের ভয় পাচ্ছ? মা, আপনাকে বাকিরা কে কি বলেছে আমি জানি না, কিন্তু আমি একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই। বাবুর বিয়ের সময় আপনি আমার অনিচ্ছা সত্ত্বেও আপনার পছন্দ মতন পাত্রী বেছে এনেছিলেন, তার সঙ্গেই ছেলের বিয়ে হয়েছিল। কিন্তু এবারে বর্ষার বিয়েটা আমার ইচ্ছে অনুযায়ী হবে। এ নিয়ে কিন্তু আমি কোনো আপত্তি শুনবো না মা। আজকে বিকেলে পাত্রপক্ষরা দেখতে আসছেন। বাবুর বাবা, বেশি করে মিষ্টি এনো। আর মা, আপনার নাত বউকে বলে দেবেন সংসারের বোঝা ঘাড়ে চাপলে এসব কিছু বুঝতে পারবে। ও এখন ছোট, ছোটর মতোই যেন থাকে। পর্ণা দিদি, সব ক্ষেত্রে প্রতিকার হয় না, এবারটায় তুমি চুপ করে থাকো। আর পাত্র দেখতে এলেই যে বিয়ে হবে তা তো নয়। পড়না শোনো, মুখ গোমড়া করে থেকো না। বাবা, বর্ষা শুধু শুধু শাস্তি পাচ্ছে। আপনারা তিনজনে এসেছেন দেখে যে কি খুশি হয়েছি, মানে কি। এই অমিত বাবা, এই হচ্ছে আমাদের বাড়ি, এই দত্ত বাড়িতে আপনাদের স্বাগত। বলছেন নারায়ণবাবু, বসো 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 বাবা, বসো 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 বসো। এই বড় খোকা, যা তোর মেচকা ছোটকাকে ডাক 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 ডাক, তাতে ডাক তাতে ডাক। বাবা অমিত এখন নিশ্চয়ই খুব ব্যস্ত। কি বলবো মশলা জেঠু, এটাই তো আমার প্রফেশন, বুঝিয়ে নি তো সব। এসো এসো এসো, আলাপ করিয়ে দি, আমার মেজো ভাই অমিতেশ, পাত্রীর বাবা। ঠিক আছে ঠিক আছে। আর ওই যে আমার ছোট ভাই অনিমেষ। বসো বাবা, বসো বসো বসো। সত্যি কি মার্জিত স্বভাব, এই শিক্ষার জন্যই আমি অমিতকে এত ভালোবাসি। বলছি, আপনাদের তো বড় পরিবার দেখছি, আর আমাদের তো তিনজনের সংসার। আপনার মেয়ে পারবে তো মানিয়ে থাকতে? আমার অবশ্যই ভালোই হবে, সারাক্ষণের একজন সঙ্গী হবে। তুমি যে কি বলো না মা, মেয়ে মানে কি সারাক্ষণ বাড়িতে বসে থাকবে? দিদি, আমি মেয়ের মা। দেখি থাক থাক বাবা থাক, মেয়ের জেঠি। না না, থাকবো বাবা। প্রণামের কি হলো? কি যে বলেন না মা, গুরুজনদের প্রণাম করবে সেটাই তো স্বাভাবিক, তাই না? আমায় না, আমায় না। আরে আমি তো বর্ষার বৌদি, বন্ধুর মতন, আমায় না। না মানে আমি আসলে মেয়েদের খুব সম্মান করি ম্যাডাম। হ্যাঁ মানে সেই কারণেই আপনি যখন প্রণাম নিলেন না তখন হাত জোর করে নমস্কার অন্তত। অমিত, অমিত বাবা এসো, বসো বসো। মেজো কাকি, মা তোমরা এই দিকটা চলে এসো, আমি ওখানটা যাই।
এই তাহলে পাত্র? কিরে মেজ, তোদের মনে তো অনেক ভয় ডর ছিল, বর্ষা ও বাড়িতে গিয়ে সুখে থাকবে কিনা, পড়াশোনা করতে পারবে কিনা। এবারে কি বলবি বল? ওরে শুনে রাখ, লম্প দিয়ে খুঁজলেও না সারা পৃথিবীতে এমন ছেলে পাবি না। তাহলে মাকে আগে ডাকি। কে নিশ্চিন্ত লাগছে তো সবার? হ্যাঁ জানতাম। তা সবাই বলো কেমন পাত্র এনেছি? হ্যাঁ, অথচ যা কাণ্ড ঘটেছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভাবছিলাম আমাদের বর্ষাকে আবার যাত্রার হাতে তুলে দিতে না হয়। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। মা, আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, বর্ষার বিয়েটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেব। আর তাছাড়া মনে তো হলো পাত্রপক্ষ ওকে পছন্দই করে গেলেন। মা, আমি কিন্তু সত্যি এই বিয়েটা করতে চাই না। ঠাস করে তোমাকে একটি থাপ্পড় মারবো আমি, জানো? জেঠু, বাবা, ছোটকা সবাই বসে আছে, তাদের সামনে মুখে মুখে কথা বলছে আমার। আর আমি একটা কথা তো কিছুতেই বুঝতে পারছি না, তুমি নির্লজ্জের মতো এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? সত্যি বর্ষা, আজ বাদে কাল তোমার বিয়ে, এখনো যদি সহবতগুলো না শেখো তাহলে তো শ্বশুর বাড়ি। ও মমিতা, থাক না এখন এসব, আস্তে আস্তে বুঝবে কোন, এখন এত বকাবকি করো না। আমাকে ক্ষমা করবেন, একটা কথা না বলে আমি পারছি না। ঠিক এই কথাটারই অপেক্ষা করছিলাম আমি, তোমার মুখ থেকে বাণী শোনার অপেক্ষা। দাদা, আমি যে কথাটা এখন বলবো সেই কথাটা শুনলে কিন্তু আপনি আপনার কথাটা ফিরিয়ে নেবেন। উফ পর্ণা, এখানে বড়রা রয়েছে, বড়রা তো কথা বলছে, তার মধ্যে তোমার কথা না বললেই নয়। সৃজন, তোমরা একটা কথা কেন বুঝতে পারছো না বলো তো? বর্ষা তো একজন অ্যাডাল্ট, ও নিজে এখানে দাঁড়িয়ে বলছে যে এই বিয়েটাও করতে চায় না, তাহলে ওর অমতে গিয়ে তোমরা এই বিয়েটা দেওয়ার কথা ভাবছো কি করে? তাছাড়া পাত্র তো বর্ষার থেকে বয়সে অনেকটা বড়। ব্যস্তামো করো না, তোমার জেঠির থেকে না আমিও বয়সে অনেকটা বড়। স্বামী যদি বয়সে বড় হয় তাহলে ভালো, মেয়েরা শাসনে থাকে, নইলে তো তোমার মতো মাথায় উঠে নাচবে। বড় খোকা, তোমার সেই পুরোনো দিনের চিন্তাধারাই থেকে গেল। বাবার নয় পুরনো চিন্তা ভাবনাই থেকে গেল, কিন্তু ঠাম্মি এই বর ছেলেটি তো বরং উল্টো কথা বলে গেল। ভাবনা চিন্তা আধুনিক, বিয়ের পর বউকে লেখাপড়াও করাবে বললো, বাড়ির কাজকর্ম করতে হবে না বেশি বিয়ের পর। আমার ধারণা বর্ষাও তো এইরকম ছেলেই চেয়েছিল। কিরে বর্ষা? এই বর্ষা, বলছি তোমার কি এর থেকেও হ্যান্ডসাম ছেলে পছন্দ নাকি? সোনার আংটি আবার ব্যাঁকা, বিলেত ফেরত পাত্র, তারা পরে ডাক্তার। আর তাছাড়া আমাদের বর্ষাই কি এমন ডানা কাটা পড়ি শুনি? জেঠু, পাত্র বিলেত ফেরত ডাক্তার বলে সে একই সাথে ইএনটি, ডেন্টিস্ট, পেডিট্রিশিয়ান, কার্ডিওলজিস্ট সবকিছু একসাথে, এটা কখনো হতে পারে? সিঙ্গাড়াটা ভালো খান। আরে হ্যাঁ, ব্যথাটা কমে যাবে। শোনো শোনো শোনো, তুমি একটা লাতা বিয়া দিয়ে দাও। খুব অদ্ভুত, ওষুধটার নাম এত চেনা চেনা লাগলো কেন? হ্যাঁ, দুটো ট্যাবলেট একসঙ্গে দেবে, একটা দিলে কিন্তু হবে না, দুটো একসঙ্গে দিতে হবে। হ্যাঁ, আর শোনো শোনো, হ্যালো, কেমন থাকে একটু জানিও। ঠিক আছে, রাখছি। সরি, মানে আসলে মানুষের প্রাণের দায়িত্ব নিয়ে নিয়েছি তো, তাই বুঝতেই পারছেন। সেই তো বাবা, সেই তো। তুমি তো দেখছি খুবই ব্যস্ত ডাক্তার। কিরে, তাই না বাবু? হবে না কেন, কতগুলো পাস দিয়েছে দেখতে হবে তো। চেনাটা কিন্তু খুব মুচমুচে। দাদা, বলছিলাম ওনাদের তাহলে আপনি জানিয়ে দিন পাত্র আমাদের পছন্দ হয়েছে। মানেটা কি? হিরোর টুকরো জেলে পছন্দ হবে না মানে?
নারায়ণ বাবু, হ্যাঁ এবার তাহলে সরাসরি কথাটা হোক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তবে অমিতের কি মত সেটাও তো জানতে হবে। ওর বর্ষাকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আসলে অমিতের মতটাও তো স্পষ্টভাবে জানা দরকার। দেখো কাণ্ড, ছেলেকে আমার ডেকে না বসালে তো মুশকিল। আসলে আমার ছেলে না খুব কাজ পাগল। অমিত বলছি, অত বাড়াবাড়ি করিস না, ধরা পড়ে যাবি। আচ্ছা, তোকে কে ওষুধের নাম বলতে বলছে বলতো? তুই কি ওষুধের নাম জানিস? আরে বাবা ছাড়ো তো, আমিও যেমন জানি না ওরাও তেমন জানে না। ওরাও সব বুঝবে না রে বাবা। হ্যাঁ, তুমি শোনো শোনো, তুই ওই দিকটা ম্যানেজ করো। আরে বাবা, আমাকে তো বোঝাতে হবে আমি কত বড় ডাক্তার। হ্যাঁ, ছেলেটা এত বেশি ব্যস্ততা দেখাচ্ছে যে ওর সঙ্গে ভালো করে কথা বলার সুযোগই পাচ্ছি না। নাকি আমিই ভুল ভাবছি? ও হয়তো সত্যি সত্যি খুব ব্যস্ত ডাক্তার। ঠিক আছে, বারবার বলাতে না আমার উপর রাগ দেখালো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এ তো ভালো কথা। কাজের প্রতি সিরিয়াস না থাকলে চলবে কেন? হ্যাঁ মানে এ তো আর এখানে সেখানে ঘুরে ঘুরে খবর জোগাড় করার কাজ নয়, এ হচ্ছে মানুষের প্রাণ বাঁচানোর কাজ, মহৎ কাজ। মা, এখানে কোনো কথা নয়। সরি, মানে হাসপাতাল থেকে বারবার ফোন করছে তো, তাই আর কি। মানে কোন হাসপাতাল? না মানে আপনি তো আমাদের বাড়িতে গিয়ে আগের দিন বললেন যে আপনার নাকি নিজস্ব ক্লিনিক আছে, তা আপনি কি কোনো হাসপাতালের সাথে যুক্ত আছেন? নির্ঘাত এই মহিলাই সাংবাদিক, মহা ধুরন্ধর দেখছি। এবার কি বলি? আচ্ছা, কি কি দরকার ওসব জেনে তোমার? আরে বাবা, বিভিন্ন হসপিটালে কাটাছেড়া করে নিশ্চয়ই, তাই না? হ্যাঁ জেঠু, যে কোনো বড় ডাক্তারকে সেটাই করতে হয়, সেই জন্য তো জিজ্ঞাসা করছি আপনি কোন কোন হাসপাতালের সাথে যুক্ত আছেন। এই মহিলার হাত থেকে একমাত্র ফোনই আমাকে বাঁচাতে পারে। এক মিনিট। হ্যাঁ, আরে স্ক্যান্ডিনেভিয়া ইঞ্জেকশন দিতে বলেছিলাম তো। আরে বাবা, ওটা অপারেশনের পর ভালো কাজ করে। হ্যাঁ। কি ইঞ্জেকশন বললো? ভুল শুনলাম না তো? কি ইঞ্জেকশন? এই কি হচ্ছেটা কি পড়না? তোমাকে কি সব জানতে হবে নাকি? কি করবে তুমি ডাক্তারির অত শত ব্যাপার স্যাপার জেনে? তুমি বুঝবে। যা হোক, অমিতের যদি বর্ষাকে পছন্দ হয়ে থাকে তাহলে দিদি আজকে কিন্তু বিয়ের তারিখটা আমি পাকা করে যাব। মাকে আটকাতেই হবে, কিন্তু কি করে আটকাবো? বাবাকে বলতে হবে। বাবা বলছি, মাকে একটু আটকান। মানে এত তাড়াহুড়োর কি আছে বলুন তো? সৃজন, আরে বাবা তুমি তো অন্তত মাকে কিছু বলো। অতি উত্তম প্রস্তাব। আজকেই বিয়ের তারিখটা আমরা পাকা করে যাব। তা মেজো বউ, মাঝিটা এনেছো তো? না দাদা, আমি তো আনিনি। দিদি, আপনার কাছে নিশ্চয়ই পাঁজি আছে, না থাকলে একটু আশেপাশের বাড়িতে দেখুন না, পেয়ে যাবেন। মা, ওনারা তো কিছু নেবেন না বলছেন, এবার তাহলে ওঠা যাক। মানে বিয়ে তো পেছোতেই হবে। মানে পিছোতে হবে মানে কি? কি বলছো পর্ণা এগুলো? নেবে না আবার কেন? আমরা ভালোবেসে আমাদের জামাইকে দেব, নিশ্চয়ই নেবে। বাস, এ তো মেঘনা চাইতেই জল। কাঁটা লাগা নাচতে ইচ্ছে করছে আমার। কি গো বাবুর বাবা, তুমি কিছু বলো। হ্যাঁ, বাবা অমিত, বলছি যে তোমার হবু শাশুড়ি যখন বলছে তখন তুমি মেনে নাও। নারায়ণ বাবু, বর্ষা তো আমাদের একমাত্র মেয়ে, আমাদেরও তো ইচ্ছে করে ওকে কিছু দিতে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি না পোস্ট ডেটেড চেক দিয়ে দেবো। হ্যাঁ, মানে আমি কোনো যৌতুক নিতে চাই না। না না বাবা, এটা যৌতুক নয়। না মানে ভালোবেসে দেওয়ার মানেই তো তাই। আমি না বাবা, তুমি কথা বলে নাও, আমি চেক বুকটা আনি। আসলে আমার ছেলের না খুব আত্মসম্মান বোধ,
আজকালকার দিনে এমন হীরের টুকরো ছেলে তো চট করে দেখাই যায় না। আমার মেয়েটা নিঘাত কোনো পুণ্যি করেছিল আগের জন্মে, জানেন, তাই ওর ভাগ্যটা এত ভালো হলো। ওই তো বাবা, দেখো মেজো বউ দেখো, সেই তো দেখছি। বাবু দেখেছিস? দেখ, পড়না দেখো, এত ভালো পাত্র আর পাবো আমরা খুঁজে? বলছিলাম নারায়ণ বাবু, তাহলে আমরা দিনক্ষণটা পাকা করে ফেলি। একদম একদম একদম। আমার আপত্তি করার তো কোনো কারণ দেখছি না, কিন্তু মনটা কেন মানতে চাইছে না? খালি মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল রয়েছে, কিন্তু ধরতে পারছি না। অনেকগুলো অসঙ্গতিও ধরা পড়ছে, কিন্তু পিন পয়েন্ট করতে পারছি না। চুক্কু দাদা হেল্প। অমিত রায়ের সঙ্গে আমি সরাসরি কথা বলবো। আমাদেরকে কয়েকটা দেশের নাম বলে ও কি প্রমাণ করতে চেয়েছিল? অনেক বড় একজন ডাক্তার, লাতাভিয়া, স্ক্যান্ডিনেভিয়া। দাঁড়াও নোকে, আমি মজা দেখাচ্ছি, চলো তো এসো। আজকে হাতে নাতে পড়না সবই বুঝলাম, তুমি যা বলছো সব বুঝতে পারছি, কিন্তু ওই নেটে যে ডাক্তার অমিত রায়ের নামে অতগুলো ডিগ্রি দেখলাম, তারপর ওর ছবিও তো ছিল ওখানে, সেটা কিভাবে এলো বলো? উফ, আমি জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। সবার আগে গিয়ে ওকে ধরতে হবে। আর আমি তো তোমাদের প্রথম থেকে বলে চলেছি যে আমার ব্যাপারটা ঠিক লাগছে না। তোমরা কেউ তো আমার কথায় পাত্তাই দিচ্ছিলে না। আরে বাবা, এটা একটা মেয়ের জীবনের প্রশ্ন, বর্ষাটিতে কি দোষ বলো তো? আচ্ছা ঠিক আছে পর্ণা দত্ত, মাথাটা ঠান্ডা করো একটু, ঠিক আছে? তোমার এই রাগ আর তারকাটা ভাব দেখলে না আমার বুক ধড়ফড় করে। আচ্ছা দেখো, এখনো কিন্তু আমরা শিওর নই যে ওই ডাক্তার অমিত রায় একজন জোচ্চোর, তাই গিয়ে কিন্তু কলার টলার চেপে ধরো না। দূর বাবা, চলো তো, বলছি ওই সামনের গলিতে না বাড়িটা, চলো এসো। চলো। দেখো পর্ণা, এখনো কিন্তু জোর দিয়ে বলা যায় না যে ওরা বেসিক্যালি ফ্রড। আর কি চায় ওরা? ওই পোস্ট ডেটেড চেকটাও তো দিয়ে দিল। দেখছো তো, এত কিছুর পরও তোমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মা তো বিশ্বাসই করবেন না। একটা উপায় আছে জানো তো, একটাই উপায় রয়েছে, 5 লক্ষ টাকা। হ্যাঁ টাকা? হ্যাঁ, তুমি বরং টাকাটা তুলে ফেলো, বুঝলে? তবে পুরোটা না। তুমি তো দেখছি অদ্ভুত, একদিকে তুমি সন্দেহ করছো যে ওরা জোচ্চোর ফ্রড, আবার টাকাও দিতে চাইছো। এই তো, যেই টাকার কথা উঠেছে অমনি সৃজন দত্ত সাবধান হয়ে গেছে। না হলে এতক্ষণ ধরে আমাকেই বোঝাচ্ছিলে যে পর্ণা, এখনো কিন্তু কিচ্ছু প্রমাণ হয়নি, ওরা যে জোচ্চোর সেটা কিন্তু জানা যায়নি, তুমি কিন্তু গিয়ে কলার চেপে ধরো না। তুমি না সত্যি পারো। সৃজন, টাকাটা বড় হলো নাকি তোমার বোনের জীবনটা বড় হলো বলো তো? এখন কিন্তু কিপটেমি করলে চলবে না। তুমি এক কাজ করো, তুমি 50,000 টাকা তোলো, আর তুমি ওই অমিত বাবুকে ফোন করে বলো যে তোমার পক্ষে একসাথে 5 লক্ষ টাকা দেওয়া সম্ভব নয়, তুমি আজকে 50,000 টাকা ওনাকে দেবে। এটা বলে তুমি ওনাকে আমাদের বাড়ির সামনে ডেকে পাঠাও, ওনার হাতে টাকাটা দেবে। উনি যখন বাড়ি ফিরবেন তখন ওনাকে আমরা ফলো করে আমরা দেখে নেব উনি কোথায় ফিরছেন, আর ওনারা কি করতে চাইছেন, কোথায় থাকেন, এই সবটা জেনে ফেলবো। বুঝতে পেরেছো? এটা জানাটা খুব দরকার। মানে টাকাটা দিতেই হবে? গচ্ছা হয়ে যাবে এতগুলো টাকা? সৃজন, এটা কিপটেমি করার সময় নয়, এটা তোমার বোন বর্ষার জীবনের প্রশ্ন। 50,000 টাকা বড় হলো নাকি তোমার বোনের জীবনটা বড় হলো বলো তো? এটা আমাদের করতেই হবে। আর লোকটা যখন ধরা পড়বে তখন তো এই টাকাটা ফেরত পাওয়ার একটা চান্স থাকলেও থাকতে পারে, তাই না? আমাদের এখন এটা ধরেই চলতে হবে। যাকে এখন চলো। হ্যাঁ, পাঁচিলে মই লাগিয়েছেন, পাঁচিল টপকাবার প্ল্যান করছেন নাকি? না আসলে তোতলাচ্ছেন কেন? কি চান বলুন তো? লোকজন জড়ো করবো? আরে না, আপনি একেবারেই ভুল ভাবছেন। আমাদের কোনো মতলব টতলব নেই, বিশ্বাস করুন। আসলে ওর অফিসে না একটা স্পোর্টস আছে, সেখানে একটা পাঁচিল টপকানোর একটা খেলা আছে, ওই হাই জাম্পের মতো আর কি। তো ও ওখানে নাম দিয়েছে, তাই বেশ বড় পাঁচিল দেখে ও একটু প্র্যাকটিস করছিলাম। কিন্তু আমি দেখলাম আপনি পা দিচ্ছিলেন। হ্যাঁ, আমি তো দেখিয়ে দিচ্ছিলাম ওকে। না, হলো না।
কি বলছেন ভট্টাচার্য মশাই? আমি তো মেয়েটার বিয়ে না দিতে পারলে শান্তিতে একটা রাত ঘুমাতে পারবো না। আমি তো একটা শুভ দিন দেখারই চেষ্টা করছি। অত নকশা করছো কেন নিবারণ? আমি সব বুঝি, একটা ভালো দিন দেখো না। গিন্নিমা, সত্যি সত্যি মতো কোনো দিন পাওয়া যাচ্ছে না। তারিখ নেই? কি বলছেন ভট্টাচার্য মশাই? একটা তারিখ আছে। হচ্ছে এই বলছো তারিখ নেই, এই বলছো তারিখ আছে। যাকে যাক, কবে আছে তারিখ বলো? সেটা কালই। কাল? কাল মানে পরে আর কোনো দিন নেই? উপায় যখন নেই তখন বিয়েটা কালই হবে। আমারও মনে হয় কি, আর যখন কোনো দিন পাওয়া যাচ্ছে না তখন কালকেই বিয়েটা। কি বলছো কি? কালকের মধ্যেই মেয়েটাকে তোমরা? তোমাদের মাথা গেছে? হ্যাঁ, বাড়ির একমাত্র মেয়ে, তার বিয়ে এভাবে হবে? না না, এভাবে বিয়ে হবে না। উফ ঠাকুর, এবারের মতো বাঁচিয়ে দাও। মা, আড়ম্বরটা না হয় পরেই হবে, চারটে হাত আগে এক করে দিই। আমার মনে হয় আর যখন কোনো তারিখ পাওয়া যাচ্ছেই না তখন শুভ কাজটা কালকেই সেরে ফেলি। হ্যাঁ, তাই না হয় হবে। আর তাছাড়া পাত্র এত ভালো, আর সবার যখন মতামত রয়েছে তাহলে শুভ কাজে দেরি করে কি লাভ? একদমই। আচ্ছা নিবারণ দা, বলছিলাম যে কালকের পরের ডেটটা কবে? পরের দিনটা 6 মাস পরে। তাহলে উপায় যখন নেই তখন আমি নারায়ণবাবুকে একটা ফোন করি, দেখি ওরা কি বলে। মিসদা, আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা। এখন দেখা যাক নারায়ণবাবুরা কি বলেন। হ্যাঁ নারায়ণবাবু, হ্যাঁ আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, দেখুন আমরা ওই ভট্টাচার্য মশাইকে ডেকেছি বিয়ের তারিখটাকে ফাইনাল করব বলে। উনি যেটা বলছেন যে বিয়ের তারিখটা হচ্ছে কাল। না আসলে এরপরে ওই 6 মাস আর কোনো তারিখ নেই। তোদের মুখ দুটো কিরকম শুকনো লাগছে, কি হয়েছে বলতো? কোনো সমস্যা? কই কোনো সমস্যা হয়নি তো। হ্যাঁ রে, বর্ষা দিদি ভালো ঘরে যাচ্ছে তো? ডক্টর অমিত রায়, উনি কখন বাড়ি থেকে বেরোয়, কখন বাড়িতে ঢোকেন, আপনি কি জানেন সেটা? ওনারা তো এখানে থাকেন না। যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ জোগাড় করতেই হবে। কি ব্যাপার বলতো, দুজনেই চুপ করে আছিস, কি হয়েছে? আসলে ঠাম্মি, এভাবে বর্ষার হুট করে বিয়ে দিয়ে দেওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দেখো, বর্ষার তো একটা ইচ্ছে অনিচ্ছে রয়েছে, বাড়ির কেউ তো সেটাকে কোনো পাত্তাই দিচ্ছে না। আর আমার আপত্তিটা সেখানেই ঠাম্মি। বাড়ির প্রত্যেকে এমন একটা ভাব করছে যেন মনে হচ্ছে বর্ষাকে ঘাট থেকে নামাতে পারলে সবাই বেঁচে যায়। আর সেই জন্যই আমার এতটা মন খারাপ, আমার এতটা খারাপ লাগছে। আমি সেই জন্যই চুপচাপ রয়েছি। আমার মনে হচ্ছে বর্ষা বিনা দোষে শাস্তি পাচ্ছে, আর সেই নিয়েই সৃজনের সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়েছে। হ্যাঁ, একদমই ঠিক বলেছে পর্ণা। আরে ঠাম্মি, তুমি পর্ণাকে একটু বোঝাও তো, অত সেন্টিমেন্টাল হলে হয় নাকি? বর্ষার বিয়ে তো একদিন না একদিন হতোই, তাই না? সেটা না হয় এখন হচ্ছে। না রে দাদু ভাই, আমার কিছু করার থাকলে মেজ বৌমাকে এত তাড়াহুড়ো করে বিয়ে দিতে বলতাম না, কিন্তু যতই হোক মেয়ে তো মেজ বৌমার। তার উপর এমন একটা কাণ্ড ঘটে গেল, গুন্ডারা তুলে নিয়ে গেল বর্ষা দিদিকে। আমার তো সে কথা ভাবলেই এখনো বুক কাঁপে। মেজ বৌমা একটা ভয় থেকে বর্ষাকে পাত্রস্থ করতে চাইছে, সেটা আমি বুঝেছি, কিন্তু কি বলি বলো তো?
আমি তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি এত টেনশন করো না তো। তুমি চলো ঘরে চলো। আরে কাল বিয়ে, এখনো কোনো প্রস্তুতি হয়নি, অনেক কাজ পড়ে আছে। কি পর্ণা, ঠিক বলছি তো? চলো চলো, তুমি চলো, ওঠো তো, ওঠো আস্তে আস্তে। ঠিক আছে। এসো। তুমি তো মেয়ের বাবা, তোমার মাথায় চাপ অনেক। হ্যাঁ হ্যাঁ জানি তো, তাড়াহুড়ো করে কালই বিয়েটা ঠিক হলো। এখন একটাই চিন্তা, যাতে কোনো ত্রুটি না হয় কোনো কাজে। দাদা তুমি চিন্তা করো না, আমরা আছি তো নাকি, সব ঠিক হয়ে যাবে, সব নির্বিঘ্নে মিটে যাবে। আর দেখো কালকের অনুষ্ঠানটা তো ছোট করে হচ্ছে না, পরেরটা পরে ভাবা যাবে। উফ, এখনো অবধি তো কোনো প্ল্যানিং মাথাতেই আসছে না গো যোগ্য দাদা। বাবা, ছোটকা, ঠাম্মি সবাই ওপর ওপর রাজি হয়েছে, কিন্তু মন থেকে তো কেউ পুরোপুরি মেনে নিতে পারছে না। আর সত্যিটা জানলে তো কিছুতেই বিয়েটা হবে না। কিন্তু কালকের মধ্যে প্রমাণ করব কি করে? কাল যে কিভাবে অমিত বাবুর মুখোশটা খুলবো? যোগ্য দাদা গো, অন্তত কিছু একটা পথ তো দেখাও। এই বিয়ের ব্যাপারগুলো আমি যে আর সহ্য করতে পারছি না, আর কিছু বলতেও পারছি না। উফ, কি যে বিরক্ত লাগছে। আরে সব চুপচাপ দাঁড়িয়ে থাকলে কি করে হবে? মেনু তো একটা ঠিক করতে হবে। কাল সকালবেলা কি হচ্ছে? না না, মানে আমি আমার কথা বলিনি, আমি ওই বাড়ির সবার কথা ভেবেই বলছিলাম আর কি। এইটা নিবারণ কাকা কিন্তু ভালো প্রশ্ন করেছে, আমরা তো সত্যি ভাবিনি এখনো। সকালবেলা গরম গরম লুচি, আলুর তরকারি আর একটা করে মিষ্টি বলে দিই। কিরে সৃজন, এই মেনুটা ঠিক আছে তো? এবার কি মিষ্টি দেবে সেটা তুই ঠিক কর। অমৃতি হতে পারে, রসগোল্লা হতে পারে, কি মেজে কাকে? যোগ্য দাদা গো, বর্ষার এই মুখটা দেখতে কিন্তু আমার একদম ভালো লাগছে না, আমি বলে দিলাম। মানেটা কি? ধাস্তাম হচ্ছে, জব বুঝে কপ মারছো তুমি। এইটুকু একটা জায়গা ঘিরবে ছোট করে, তার জন্য এতগুলো টাকা? আচ্ছা গিনিমা, চাটা এখনো এলো না। মঙ্গলা, আরে বাবা, তুমি আর আমি দুজনে যদি এখন এখানে তাকিয়ে শুয়ে থাকি, তাহলে বর্ষার কি হবে শুনি? হ্যাঁ তাই তো, আজ তো বর্ষার বিয়ে। এই পর না, কি করবো এখন? কি করে বিয়েটা আটকাবো? ওরে বাবা, ঘুম থেকে উঠে হঠাৎ করে অনেক এখন বিয়ে আটকাবে? তোমার মাথাটা না সত্যি খারাপ হয়ে গেছে। আরে বাবা, আগে ঘুমটা কাটাও, যাও গিয়ে আগে ফ্রেশ হও, চোখে মুখে জল দাও। আর বাড়ির সবাই বেরোচ্ছে তো। হ্যাঁ, সবাই এখন কোথায় বেরোচ্ছে? পুকুর নেমন্তন্ন করতে আর জল আনতে। দূর বাবা, তাহলে তুমি আমাকে এখন কেন তুললে? আমি কি করবো এখন গিয়ে? এই যে এটাই সুযোগ। শোনো, বাড়ির সকলের সাথে আমরা একসাথে বেরোবো, তারপরে সময় বুঝে ওখান থেকে আমরা ওই অমিত রায় ফ্ল্যাটে যাবো, বুঝেছো? কিন্তু বর্ণা, তুমি একটা জিনিস বুঝতে পারছো না, এটা তো সম্পূর্ণ মেয়েদের অনুষ্ঠান। আমাকে দেখলে মা নির্ঘাত ধরবে না? মা যদি তোমাকে ধরে, তুমি বলবে যে তুমি ভিডিও করছো। আচ্ছা শুনে নাও, তুমি বরং একটা ব্যাগের মধ্যে সাজগোজের সব সরঞ্জামগুলো ঢুকিয়ে নেবে, আর ক্যামেরাটা একটা বড় নেবে, বুঝতে পেরেছো? যাতে দেখে মনে হয় ওই ব্যাগটা ক্যামেরার। ঠিক আছে, মনে থাকবে? কিন্তু বর্ণা, আমার না একটা টেনশন হচ্ছে। তুমি সিরিয়াসলি কাজের লোক সেজে অমিত রায়ের বাড়িতে ঢুকবে? এটা বেশি রিস্কি হয়ে যাবে না? এটুকু রিস্ক তো নিতেই হবে আমার একমাত্র ননদের জন্য। দেখো সৃজন, বর্ষা কিন্তু এই বাড়ির একমাত্র মেয়ে, আর আমাদের প্রত্যেকের খুব আদরের, তোমার একমাত্র বোন বলে কথা। আমার না বর্ষার কথাটা ভাবলেই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে।
আরে দধিমঙ্গলের জন্য দেরি হয়ে যাচ্ছে তো, বর্ষাকে ডাকতে হবে। বর্ষাকে আচ্ছা দাঁড়াও, আমি ডাকছি। আমি তিন্নিকে ডাকছি। এই তিন্নি, আর কতক্ষণ লাগবে বলতো সাজাতে? তাড়াতাড়ি সাজিয়ে নিয়ে আয় বর্ষাকে নিচে, তাড়াতাড়ি আয়। বদ্দি, দেখলে তোমার আদরের বৌমার কাণ্ডখানা? নিজে তো মন থেকে মেনে নিতে পারছে না বর্ষার বিয়েটা। শুধু পাড়া প্রতিবেশীর সামনে যদি মুখ নষ্ট হয়, সেজন্য আমাদের সঙ্গে গেল জল সইতে পুকুরে। যা বলেছো মেজো কাকি, ওখান থেকে কোথায় একটা চলে গেল, থাকলোই না। তুই গেলি ঠিক আছে, তারপর সৃজনটাকে টানতে টানতে কেন নিয়ে গেলি? কি শিয়ানা বাবা। ছাড়ো তোর কথা। এই মেজো কাকি, আমি বরং গিয়ে দেখি, এত দেরি করছে ওরা, আমি দেখে আসি একবার। আচ্ছা মেজো, কালকে যখন ক্যাটারারের লোক এলো তখন তো কথা হলো যে ওরা সকাল সকাল চলে আসবে। হ্যাঁ, আর বড় কাকা তো বললো সূর্য ওঠার আগে গিয়ে দেখবে কি ঠিকঠাক আছে কিনা। এক্ষুনি চলে আসবে কিন্তু বাপু, তার আগে দধিমঙ্গলটা সারতে হবে। দেখ, দাঁড়াও, তৈরি হোক আগে। আয় আয়, দেখে দেখে দেখো, বর্ষাকে দিয়ে চলে এসেছি। দেখো দেখো দেখো। ওমা দেখি। ও মেজো, দেখ আমাদের বর্ষা রানীকে কি সুন্দর লাগছে। কি সাজিয়েছে দেখতে হবে তো। আচ্ছা আচ্ছা, হয়েছে, চলো। বর্ষা, দয়া করে বসো, দধিমঙ্গলটা খেয়ে আমাদেরকে উদ্ধার করো এবারে। যাও বর্ষা, বসো বসো, চলে বসে পড়ো, বসে পড়ো। ঠিক আছে, এবার পর্ণা আমাকে বলো তো, আমি এটা কি সাজলাম? বাড়ির দালাল। হ্যাঁ, দালাল? শোনো, এবার গিয়ে দারোয়ানজিকে জিজ্ঞেস করো কোনো ফ্ল্যাট খালি আছে কিনা, তারপরে তোমাকে কত টাকা কমিশন দেবে, এই সমস্ত কি হাব ভাব করবে, বুঝতে পেরেছো? যাও যাও যাও। যত সব ঝামেলা, আর ভালো লাগে না আমার। সোজা গিয়ে কলার চেপে ওই জোচ্চরের ব্যাটাকে দুঘা দিলেই তো হয়ে যেত, গড় করে সব বেরিয়ে আসতো। তা না, যত সব ঝকমারি। মানে হাড়ি ভাঙলে হবে না, একেবারে হাটে গিয়ে হাড়ি ভাঙতে হবে। জানি তো, হয় একেবারে মারধর করো, মেরে ফেলো, আর না হলে সিচুয়েশন থেকে পালিয়ে যাও। এর বাইরে সৃজন দত্তের কাছে অন্য কোনো সলিউশন নেই। দেখো পর্ণা, যাই বলো তুমি, এই যে তুমি একা একা এই বাড়িতে ঢুকছো, এটা কিন্তু আমার একদম ভালো লাগছে না, ঠিক আছে? সৃজন, এক কথা বলে বারবার ঝামেলা করো না তো, ভালো লাগছে না। যাও না, গিয়ে কাজের কাজটা শুরু করো। যাও যাও যাও, দেরি করো। हाँ माँ जी, हाँ हाँ, मैं तो पहुंच गई, काम भी मिल गया। बापूजी का क्या हाल है? ठीक है ठीक है ठीक है, मैं अभी रखती हूँ। हाँ ठीक है, राम राम, प्रणाम। ইস, ভিডিও করতে গিয়ে ধরা পড়ে গেলাম। কাজ করার সময় কোনো কথা বলা, সেলফি তোলা চলবে না। গলতি হয়ে গেছে সব। কথাটা যেন মনে থাকে। रानी, तो चा चला तो चीनी बेशी करके देगा। मेशो बुशाई का कम, हमारा बेशी। চিনি তো দেবই, ইচ্ছে করছে চিনির সাথে আরো কিছু মিশিয়ে দিই। এই রে, বাবা কেন এখন ফোন করছে? কি বলবো বাবাকে? না না, তাও বাবাকে কিছু একটা বলে ম্যানেজ দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, বলো। বলো মানে? তুই আর পর্ণা কোথায়? তোদের সকাল থেকে দেখা নেই। হ্যাঁ, না না, ব্যাপারটা কি? বাড়ির সবাই তো চিন্তা করছে। নেহাত সবাই বিয়ের কাজে ব্যস্ত, তাই তোদের কোনো খোঁজ পড়েনি। আর তোর মাকে তো চিনিস, একবার খোঁজ করা শুরু করলে কিন্তু বাড়ি মাথায় করবে। আরে বাবা, এভাবে প্রশ্ন করলে হয় নাকি? আসলে আমরা অমিত। হ্যাঁ, কি বলছিস? সর্বনাশ, এক্ষুনি একটা কেলেঙ্কারি হচ্ছিল। আমি তো অমিতের নামটা বলে দিতে যাচ্ছিলাম। উফ, আর না, মাথাটা কাজ করছে না। একে পণ্যা দেরি করছে, তার উপর বাবা ফোন করে আমাকেই। কি রে সৃজন, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ 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 বাবা, শুনতে পাচ্ছি। বাবা, আসলে না একটা বাজে কাণ্ড হয়ে গেছে। আমার এক বন্ধুর খুব বাজেভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই আমরা ওখানেই চলে এসেছি। কিন্তু তুমি চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ি পৌঁছচ্ছি, ঠিক আছে? কেটে দিল। কি বলছিস সৃজন? বলছে যে ওর কোন এক বন্ধুর নাকি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানেই আটকে গেছে। ওহো,
ভেতরে যে পর্ণা কি করছে কি জানে, এতক্ষণ হয়ে গেল। আপনি সেই সাংবাদিক যেভাবে সেজে আমাদের ডেরায় ঢুকেছিল, বাহ, খুব সাহস। তাহলে এবার আমাদের প্রাইভেট সার্কাসের খেলাটাও দেখে যান। আচ্ছা, যে এখানে ফোন করছে সে কোথায়? আমাকে প্রশ্ন না করে আগে নিজেরা উত্তর দাও। কোন সাহসে আমার ননদকে ঠকাচ্ছিলে তোমরা? হ্যাঁ, তোমরা একটা জ্ঞান, তাই না? এইভাবে জোর চুরি করে লোক ঠকিয়ে বিয়ে করাটাই তোমাদের কাজ। তোমাদের প্রত্যেককে আমি পুলিশে দেবো। দাঁড়াও। বাদ বাদ বাদ, চেপে বাদ। চকু দাদা সৃজনের যেন কিচ্ছু না হয়। বিয়েটা হোক, তারপর আমরা টাকা নিয়ে পালাবো। আর তোমরা যদি এই ফ্ল্যাট থেকে বেরিয়ে গোয়েন্দাগিরি করতে পারো তো করো। আপাতত আমি বিয়ের তোড়জোড়টা করি, গোধূলি লগ্নে বিয়ে, তার আগে হলুদ তত্ত্ব যাবে। আমি কোথায়? আমার কি হয়েছিল? ও এটা তো অমিতের ফ্ল্যাট। ফ্রড একটা। পর্ণা কোথায়? পর্ণা তুমি? পর্ণা, খুব কষ্ট হচ্ছে না? আমি সবকিছু জেনেও কিছু করতে পারছি না। আমার নিজেকে খুব অসহায় লাগছে পর্ণা। এভাবে কি করে পারবো আমরা? এই কারণেই বলেছিলাম আগে পুলিশে খবর দিতে হতো পর্ণা। ওদিকে হয়তো বিয়ে শুরু হয়ে যাচ্ছে এতক্ষণে। বর্ষা, জল খাবো। জল? আমি দেখছি। কি হয়েছে তোমার? হ্যাঁ, মাথায় ব্যথা লেগেছে। ওরা তোমাকে মাথায় মেরেছে? হ্যাঁ। খুব ব্যথা করছে না? না, আমি ঠিক আছি। তুমি জল চাইলে না, আমি এক্ষুনি আনছি। সৃজন, আমাদের যেভাবেই ওকে এখান থেকে বেরোতে হবে। আমার তো ভয় করছে আমাদের এখান থেকে বেরিয়ে প্রমাণ নিয়ে বাড়ি ফিরতে না সর্বনাশ হয়ে যায় ওইদিকে।
বদমাইশগুলো আমার আমার ফোনটাও তো নিয়ে চলে গেছে। এবার এবার কি করব বলো তো? দরজাটা ভাঙতে হবে, বুঝলে? দরজা দরজা এভাবে ভেতর থেকে কি করে? জানি না, একবার চেষ্টা তো করে দেখো। চলো এসো। দেখি চল। না 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 বর্ণা, এই দরজা খুব বাজেভাবে বাইরে থেকে তালা দেওয়া হয়েছে। এই দরজা কিছুতেই ভাঙা যাবে না। এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না কি করব এখন। তবে সৃজন, আমি কিন্তু একটা ব্যাপারে শিওর, ওরা কিন্তু শুধুমাত্র 3 জনের টিম নয়, ওদের আরো অনেক ভাড়া করা লোকজন রয়েছে। ওরা খুব প্রফেশনাল। ওরা নিশ্চয়ই আরো অনেক অনেক মেয়েকে ঠকিয়েছে। সৃজন সৃজন, যেভাবেই হোক আমাদের কিন্তু প্রমাণ সহ বাড়ি পৌঁছতেই হবে। হ্যাঁ, যে করে হোক বর্ষাকে বাঁচাতে হবে। এক মিনিট, হ্যাঁ এক মিনিট। এই ছোটকা এসো। আরে বলছি ইয়ে টাকাটা নিয়ে নাও। হ্যাঁ, পেছনের গেটে গাড়ি দাঁড় করানো আছে। সিঁদুরটা পরানো হলেই বেরিয়ে যাবো। হ্যাঁ, তারপর আমরা পেছনের গেট দিয়ে দুজনে পালিয়ে যাবো। আর আরেকটা কথা বলি, এই যা ভাগ বাটোয়ারা টাকার আছে না, সেসব পরে করা যাবে, একটু বলে দিন। ওদিকে আবার তো কোনের দাদা বৌদি আটক হয়ে আছে। হ্যাঁ, ওরা বেরোনোর আগেই আমাদের বেরিয়ে যেতে হবে। দুজনে মিলে কি গুজ গুজ ফুসফুস করছে রে? শেষে আবার বিয়ে কে বুঝবে না তো? ভাবছি, ঠিক বুঝতে পারছি না মানেটা কি। বুঝতে হবে, ভুলটা আমাদের দিক দিয়ে হয়েছে। এই গুন্ডারা বর্ষাকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে বর্ষার মুখে খালি পড়েছে। বুঝতে পেরেছিস? বিয়েটা দিতেই হবে। তুই এক কাজ কর, গিয়ে টাকাটা দিয়ে দে। যা যা যা। আচ্ছা মেচকা, সৃজন এটা কি করছে বলো তো? সত্যি আমারও না খুব বিরক্ত লাগছে। আরে বাবা, আমি তো ফোন করলাম, এবার তোরা ফোন কর। যাই আমি কি টাকাটা নিয়ে আসি। আস্তে আস্তে মেজা, দাঁড়াও দাঁড়াও, আগে জোরটা পড়িয়ে আনি, বিয়েটা হোক, তারপর টাকাটা দিও। না মেচকা, আমারও সেটাই মনে হয় ঠিক হবে। মানে আমরা দেখি জোর পড়ানোর মধ্যে যদি চলে আসে তাহলে ভালো, আর না হলে ফোন করে এমন বলবো না। বর্ষা, ও বর্ষা আয় মা, দেরি হয়ে যাচ্ছে। তিন্নি বর্ষাকে নিয়ে আয়। কোথায় গেলি রে? সকাল থেকে একবারও দাদার বৌদি ভাইকে দেখতে পাইনি। ওরা কোথায় আমাকে বলো না গো। আমি আর পারছি না। আমি মেনেই নিতে পারছি না যে বৌদি ভাই আমার বিয়ের সময় থাকবে না। দূর বাবা, দেখো তো কেমন করছে। এত সুন্দর করে মেকআপটা করে দিলাম, কেঁদে কেটে মনে হয় মেয়েটা সব মেকআপ উঠিয়ে দেবে। এসবের দরকার নেই আমার খালি মনে হচ্ছে যেন কেউ আমাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। চুপ, একদম চুপ। আজকে শুভ দিনে এসব কথা বলিস না মা। দেখ, এরকম কথা যদি বলিস এবার কিন্তু আমি তোকে বকবো, তোর মা নয়, আমি নিজে তোকে বকবো। তাছাড়া বৌদি ভাইরা তো খবর দিয়েছে, ওরা কোন কোন বন্ধুর অ্যাক্সিডেন্টে ওরা ওখানে আটকে গেছে, চলে আসবে ঝামেলা মিটে গেলে। এখন কাঁদে না মা, রেডি হয়ে না, চলো নিচে সবাই অপেক্ষা করছে, চল, দেরি হয়ে যাবে। পর্ণাদি আর সৃজনদা আজ বেরোনোর সুযোগ পেয়েছে। এমনি তো সুযোগ পায় না বাড়ি থেকে বেরোনোর। এই সুযোগ কি কেউ কখনো ছাড়ে বলো? তিন্নি, কি হচ্ছে এটা কি? হ্যাঁ, দেখছিস মেয়েটার মনটা খারাপ, এখন এসব আজে বাজে কথা তোকে বলতে হবে, তাই তো? যাও গে পানগুলো নিয়ে এসো, যাও। মা, আপনি তিন্নিকে ধমক দিচ্ছেন কেন? কেন কথা শোনাচ্ছেন ওকে? ও তো ভুল কিছু বলেনি। আমরা সবাই না চাই যে বর্ষার ভালো হোক, তাই এই বিয়েটা ভালোভাবে মিটে গেলেই হবে। বদ্দি, বর্ষাকে বলো চোখের জলটা যেন বোঝে। অনেক নাটকও করেছে, এবারে ভালো ভালো পিড়িতে উঠুক। আরে বর্ষা, জন্ম দিলাম আমি, মানুষ করলাম আমি, আর তোর সমস্ত দরদ উঠলো ওই বৌদি ভাইয়ের জন্য। আমাদের থেকে বেশি ভালো কে বোঝে? পর্ণা দত্ত। হ্যাঁ,
ও কতদিন এসেছে এই বাড়িতে? কি এমন করেছে তোর জন্য বর্ষা যে তুই এত কান্নাকাটি করছিস? বড়দি এগুলো কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আমার কথা শোন, আমার কথাটা শোন। দেখ মেয়েটার আজকে বিয়ে, হাসনা তলায় বসতে যাচ্ছে। নিচে চল, নিচে চল, আমার সাথে নিচে চল। এসো। এই তোমরা এসে গেছো। বর্ষা, আয় আয় আয়, বস। বর্ষা জল মোছো। আরে এত কাঁদছিস যে এরপরে তো বন্যা বয়ে যাবে রে। না মানিকদা, মনে হচ্ছে ওর বরের কপালে হেভি দুঃখ আছে, কারণ কান্নাকাটি ওর ডিপার্টমেন্ট নয়, ও তো মারপিট করে। কিরে বিয়ের পর বরকেও নির্ঘাত পেটাবি না? এত কান্না তো বরেরই জন্য। বস চ। আচ্ছা বর্ষা, এত কান্নার কি আছে আমি সত্যি বুঝতে পারছি না। এত ভালো একটা ছেলে, যাকে বস বাবা, এবার চল বিয়ের মণ্ডপে। তুই এরকম কাঁদলে তো সবাই ভাববে যে আমরা তোকে জলে ভাসিয়ে দিচ্ছি জোর করে। বস 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 বস। বর্ষা ধর এই মানিকদা। হ্যাঁ আমি ধরছি পিছনটা। বর্ষা কানটা মুখে দাও বর্ষা। কাঁধে দিয়ে দে। এই বলতে ধর না। সাবধানে সাবধানে। মানিকদা সাবধান। এসো চলো। এই আর কাঁদিস না বোকা। আর কি আছে? ব্যাস হয়ে গেল। মানে আমি যা বলবো আপনাকে তার উল্টোটা বলতেই হবে মা। আপনি কেন এরকম করেন বলুন তো? আচ্ছা আমি তো বড় মুখ করে টাকার কথাটা ওনাদেরকে বলেছিলাম, মা এরকম করলে কি করে চলবে বলুন তো? মেজো বৌমা, তুমি কি একটা জিনিস বুঝতে পারছো না? এতদিন তো নাকি পাত্রপক্ষ টাকা নেবে না করছিল, আর এখন বিয়ে হওয়ার আগেই নিজে থেকে টাকা চাইতে চলে এলো। এতে বোঝাবুঝির কি আছে মা? মানে বিষয়টা তো একদমই অস্বাভাবিক নয়। ওরা তো টাকা পয়সার জন্য বিয়েটা পেছোতে চেয়েছিল। আমি টাকাটা দেব শুনেই তো অমিত বাবা জীবন নিজের সমস্ত জমানো টাকা বিয়েতে ঢেলে দিল। বলুন কি এমন ঢেলেছে বলো তো মেজো বৌমা? বর্ষাকে তো একটা সোনার গয়নাও দিল না। না রে মেজো খোকা, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠিকছে না। তার উপর পর্ণা আর সৃজন দাদু ভাইও এলো না। আমার মন বলছে কিছু একটা ঘটেছে। বর্ষাকে পর্ণা দিদি নিজের বোনের মতোই ভালোবাসে, তাই বন্ধুর অ্যাক্সিডেন্ট নিয়ে বর্ষার বিয়ের দিনে পর্ণা সৃজনকে নিয়ে এতক্ষণ বাইরে থাকতে পারে না। আমার খুব চিন্তা হচ্ছে রে মেজো খোকা। হে ভগবান, রক্ষা করো আমাদের, রক্ষা করো। বাবা, এখন অব্দি আশা করছি এদের হাতে আপনারা কোনো টাকা তুলে দেননি। না দিইনি, কিন্তু ব্যাপারটা কি আমাকে খুলে বলবে? কিছু তো বুঝতে পারছি না। বুঝবেন কি করে বাবা? এইভাবে লোক ঠকিয়ে বিয়ে করাটাই তো এদের কাজ। এরা একটা গ্যাং। তুমি এই কথাগুলো কি করে জানলে পর্ণা? আমি জানতে পারলাম কারণ আমি এদের বাড়িতে কাজের লোক সেজে ঢুকেছিলাম। না না, আর চুপ করে থেকে কাজ নেই। এবার একটা কিছু ভুলে কতটা ঘোরাতেই হবে। বাহ, আপনি তো সাংঘাতিক মহিলা। নিজে আমাদের বাড়িতে গিয়ে ভাঙচি দিলেন, আর এখন এখানে এসে ভালো সাজছেন। সে কি? হ্যাঁ মশাই তুই, উনি আমাদের বাড়িতে গিয়ে বললেন যে ওনার ননদের নামে কি সব যেন কলঙ্ক আছে, আমি যেন বিয়েটা না করি। আর এখন আমার দিকেই বন্দুক তুলছেন। কি বাবা বলো, সকালবেলা ওনার হাজবেন্ডকে নিয়ে আমাদের বাড়ি গেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, আরে বাবা আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমার কথা আটকে যাচ্ছে। এই মেয়ে নাটক করছে, নাটক। খুব ডেঞ্জারাস মেয়ে। পর্ণা, এত বড় সাহস তোমার! কি অমিতা, আমি বলিনি? বলো, আমি বলিনি যে ও ঠিক বর্ষার বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে? কি গো তোমরা সবাই তাকিয়ে আছো কেন? আমি বলিনি কথাগুলো? তোমরা কেউ বিশ্বাস করোনি তখন আমার কথা। আর বাবু কোথায়? তুমি
বাবুকে তোমার সঙ্গে দলে টেনেছো? বাবু কোথায় আমাকে এক্ষুনি জবাব দাও। মানে এটা কি? প্রথম থেকে এই বিয়েতে তোমার আপত্তি ছিল সেটা আমি খুব ভালো করে জানি, তাই বলে নিজের কথা রাখতে গিয়ে তুমি বিয়েতে ভাঙচি দিলে। আমি বিশ্বাস করি না পর্ণা ভাঙচি দিতে গিয়েছিল। বর্ষার বৌদি বর্ষাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। ও যা বলছে সেটা বিশ্বাস না করে একদিনের মধ্যে জোগাড় করা পাত্রের কথা বিশ্বাস করব? আর এত বড় ঝুঁকি নিয়ে সত্যিটাকে বের করে এই বউদের যে খুঁজে বের করেছেন, এতেই তো কেসটা দাঁড়াবে। থ্যাংক ইউ। এই এদের গাড়িতে তোলো, আর আপনারাও চলুন, আপনাদের একটা স্টেটমেন্ট নিতে হবে। গাড়িতে তোলো। পর্ণা দত্ত, তোমায় আমি মনে রাখবো। পর্ণা, তুমি বর্ষাকে নিয়ে ওপরে যাও। আর দাদু ভাই তুমিও যাও, অনেক ধকল গেছে তোমাদের উপরে। যাও বিশ্রাম করো, যাও। আমি তোমাকে ঘরে দিয়ে উপরে যাচ্ছি। দাও এটা আমার। এসো, তুমি আগে এখানে একটুখানি বসো তো, একটু ঠান্ডা হও। জলটা খাও। দেখো বর্ষা, যা ঘটার তা কিন্তু ঘটে গেছে, সেটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। আর সত্যি বলতে এমন কিছু ঘটেও নেই, বরং একটা বড় ভুল হওয়ার হাত থেকে তুমি বেঁচে গেছো। বর্ষা, আমি তোমাকে এই কথাগুলো বলছি কারণ আমি দেখেছি মেয়েদের সঙ্গে যাই ঘটুক না কেন, মেয়েরা সবসময় তার জন্য নিজেকেই দোষ দেয়। আমি কিন্তু তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, যা ঘটেছে তাতে কিন্তু তোমার কোনো দোষ নেই, তুমি নিজেকে কোনো দোষ দেবে না, বুঝেছো? কিন্তু বৌদি ভাই, তুমি আমার জন্য একটা এত বড় ঝুঁকি নিলে, তুমি ঠিক আছো তো বৌদি ভাই? তোমার কিছু হয়নি তো? তোর আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। বৌদি ভাই, ওদের কাছে তো অস্ত্র শস্ত্র থাকতে পারতো, আর তাই দিয়ে যদি ওরা তোমাকে মেরে ফেলতো। আচ্ছা বর্ষা, আমি মানছি আমি তোমার মতন ওই ক্যারাটে কিক মারতে পারি না, কিন্তু তোমার বৌদি ভাই দু চারটে চর লাথি কিল এগুলো তো মারতে পারে নাকি? বৌদি ভাই, সবই তো বুঝলাম কৃষ্ণা, কিন্তু এবার মেয়েটাকে পার করবে কি করে বলো তো? লগ্নভ্রষ্ট হয়ে গেল তো বর্ষা, এবার লগ্নভ্রষ্টা মেয়ের কি কোনো কালে বিয়ে হবে? দেখো তো মেয়েটার কি দুর্ভাগ্য। কি বলছো তোমরা? হ্যাঁ, অনেক রকম কথা বলবে, তুমি কিন্তু মন খারাপ করবে না, কেমন? কেন এখন আবার কে কি বলছে জেঠি? ও ছাড়ো তো পড়না, এখন কি ওসব কথা শোনার সময় নাকি? 10 জন 10 কথা বলবে, কারোর মাথা ঠিক আছে এই সময়? না না জেঠি, আমাকে জানতেই হবে এখন এই পরিস্থিতিতে কে কি বলতে পারে। হ্যাঁ, ওই বলছে, মানে বলা বলি করছে আর কি, যে এই লগ্নে বর্ষার বিয়ে না হলে মেয়ে তো লগ্নভ্রষ্ট হবে, তাহলে কি হবে? মানে মানে আর কি, মানে এই লগ্নের মধ্যে যদি বিয়ে না হয় তাহলে মেয়ের লগ্নভ্রষ্ট হয়, তখন আর তার বিয়ে হয় না, কেউ সেই মেয়েকে ঘরে তোলে না। ও বর্ষা, বর্ষা এইসব কথা শুনে না তোর মা একদম অস্থির হয়ে গেছে রে। কি বললে জেঠি? লগ্নভ্রষ্ট হলে আর বিয়ে হয় না?
বাচ্চা গেছে, আমি তো বিয়ে করতেই চাই না। জেঠি বলছি বরাবরের মতো বিয়েটা আমার বন্ধ তো। বৌদি ভাই বলছি যজ্ঞ দাদা শুধু তোমার না আমার কথাও শোনে। জয় যজ্ঞ দাদা, জয়। এই চুপ, একদম চুপ। এদিকে এসো তুমি। আরে বাবা, এসব বলে হবে না বর্ষা। বিয়ে ঠিকই হবে, তবে ঠিক সময় ঠিক মানুষের সাথে, বুঝেছো? জেঠি শোন, পড়না মেজো মায়ের ঘরে গেছে, সৃজনকেও নিয়ে গেছে। লগ্ন নাকি আর 8 ঘন্টা বাকি, এর মধ্যেই বর্ষার বিয়ে দিতে হবে। এই লগ্নে বিয়ে? তাই তো বলছে মেজো। মানে এই কথাটার কি মানে? আমি তো সেটাই বুঝতে পারছি না জেঠি। এইভাবে দুম করে বিয়ে হয় নাকি? তাছাড়া পাত্র কোথায়? মানে বাড়ির লোক কি আবার এই 8 ঘন্টার মধ্যে অন্য পাত্র নিয়ে আসবে নাকি? আমাকে এবার সুইসাইড করতে হবে। বর্ষা চুপ, একদম চুপ। আমি কিন্তু তোমার মুখে এই ধরনের কোনো কথা শুনতেই চাই না। এটা আবার কি কথা? তুমি কিন্তু আবার মার খাবে আমার কাছে। আর একটা কথা ভুলে যেও না, তুমি কিন্তু পালিয়ে যাবার মেয়ে নও বর্ষা। আর তোমার বৌদি ভাই সব সময় তোমার পাশে রয়েছে, এই কথাটা মনে রেখো। আমার কথা কেউ ভাবছে না বৌদি ভাই। তুমি বললে না আমি হলাম এ বাড়ির মেয়ে, এটা তো দাদার বিয়ে নয়। কখনো কোনো দিন কোনো বিষয়ে আমার মতামতের দাম দিয়েছে মা? বাবা সবসময় কানের কাছে এসে আস্তে আস্তে বলেছে যে এখন ছেড়ে দে, মাথা গরম আছে, পরে দেখা যাবে। সেই পরটা কোনো দিন আসেনি। আজও না বাবা কোনোদিন মায়ের বিরুদ্ধে গিয়ে আমার হয়ে গলা তুলে কথা বলেনি, এটা ঘটনা। আজ যদি বৌদি ভাই ওই জোচ্চোর অমিতটাকে না ধরতো, তাহলে কার দোষ হতো? যদি সত্যি টাকাটা নিয়ে পালিয়ে যেত, কার দোষ হতো? না, আমার 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 ভাগ্যের। বর্ষা, বর্ষা একটু শান্ত হ মা। না জেঠি না, আজকে আমি শান্ত হতে পারছি না। আর কেন শান্ত হব বলো তো? আমি বারবার বললাম বিয়ে করব না, বিয়ে করব না। মা তো আমার কোনো কথা কানেই তুললো না। কোথা থেকে একজনকে তুলে নিয়ে চলে, আমার তাকে পছন্দ হয়েছে কি না হয়েছে তাতে কি যায় আসে? এখনো সেই একই ঘটনা ঘটছে। অপুদা যাকে ছোটবেলা থেকে দাদা বলেছি, তাকে হঠাৎ বিয়ে করে আমি সংসার করব। তার মা বাবা তো ভাববে তো যে আমাকে জোর করে তার ঘাড়ে গছিয়ে দেওয়া হয়েছে। কি 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 চোখে দেখবেন তারা আমাকে? ভবিষ্যৎ তাতে তোমাদের কি যায় আসে? আমাকে তো বিদায় দিয়ে দিতে পারলেই হলো। যাই হোক, এই বিয়ে আমি করব না, ব্যাস। করতে হবে না তোমাকে বিয়ে। তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কেউ তোমার বিয়ে দিতে পারবে না। তোমার জীবন নিয়ে খেলা করতে আমি কাউকে দেব না। পর্ণা, বিয়ের লগ্নটা কিন্তু পেরিয়ে যাচ্ছে। তোমার এই জ্ঞানের কথাবার্তা তুমি পরে বলো। আমি আগেও বলেছি, আবারও বলছি, বর্ষার ইচ্ছের বিরুদ্ধে এই বিয়ে হবে না। আমি হতে দেব না। কি রে সৃজন,
এটা কি করছে বলতো বর্ণা? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ওকে একটা টেনে থাবড়া মারতে পারছিস না? এসবের মানেটা কি পড়না? হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, তুমি এবারের বউ, এবারে কর্ত্রী নও। সরে দাঁড়াও। বড় বউ, ওকে সরিয়ে দাও, বিয়েটা হতে দাও। হে ভগবান, এখন আমি কি করি? কি হলো মা? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তুমি বর্ষাকে নিয়ে যাও, মণ্ডপে নিয়ে যাও। মানিকদা, তুমি তো মাকে চেনো, মা কিন্তু এই বিয়েটা মেনে নেবে না। আরে বাবা, তুই এসব নিয়ে চিন্তা করিস না, তুই বিয়েটা করে ফেল, তারপর মাসিমা যদি রাজি না হন আমরা ওনার পায়ে পড়ে নেব। না, কেউ গিয়ে হাতে পায়ে ধরবে না। বর্ষা, আমি তোমাকে বলছি, বিয়ে যে তোমাকে করতেই হবে এমনটা কিন্তু নয়। বর্ষা, আজকে পিকলুদের শো রয়েছে, তুমি যদি চাও তুমি ওখানে গিয়ে গান করবে, তাহলে তুমি ওখানে চলো। আর আমি তো তোমাকে আগেই বলেছি, এর মাঝখানে যা কিছু ঘটেছে সবটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। সময়ের সাথে সাথে দেখবে সবকিছু তুমি ভুলে গেছো। তুমি যাবে ওখানে? তুমি বলো আমাকে, যাবে? কি বউ ঘরে এনেছিলাম, ছি 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 ছি। যাকে, এটা নিয়ে আর কোনো কথা হবে না। বর্ষা, তুমি চুপচাপ বিয়েতে বসবে। বাবু, পিড়ির ব্যবস্থা কর, বর্ষাকে নিয়ে যেতে হবে। আর বাবুর বাবা, তুমি যাও অপুকে বসাও। অনেক সর্বনাশ তুমি নিজের করেছো বর্ষা, পর্ণার কথা শুনে। এসব কথা পরে হবে, এখন তো স্টেজে যেতে হবে নাকি? চল চল, ওঠ, চলো ওঠো সবাই, ওঠ। কি করছিস? আর 5 মিনিট বাকি, আপনাদের কিন্তু এক্ষুনি ব্যাক স্টেজে যেতে হবে। হ্যাঁ, আমরা আসছি। দেখ, আমাদের কিন্তু সবটা সামাল দিতে হবে, তো বলছি রুচিরা দি স্টেজে যাওয়ার আগে একবার দিদিকে ফোন করবে। কেন বলতো? আসলে বর্ষার বিয়ে হয়েছে কি সেটা জান। পিকলু, তুই আগে কি গানটা গা, তারপর না হয় এসব কথা হবে। রুচিরা দি, বিশ্বাস করো আমার না কিচ্ছু ভালো লাগছে না। আমি শুধু ভাবছি আমার জন্য বর্ষার ফিউচারটা পুরো নষ্ট হয়ে গেল। এসব কথা বলে এখন কোনো লাভ আছে? 5 মিনিট বলে গেল না, এখন এসব কথা বলতে বলতে কিন্তু 4 মিনিট হয়ে যাবে। চল, স্টেজে যেতে হবে, চল। तेरे जैसे पीछे मेरे फिरते ही रह जाए, सपने न खुद को तू दिखा। माना तेरी सूरत की है चांदी 100% पिल्लो, मेरे दिल का सोना भी खरा। ये मेरी चांद बालियां है होठों पे गालियां, ये तेरी चांद बालियां है होठों पे गालियां। सोचने को रह ही क्या गया है, मैं तो तेरे पीछे हो लिया। हाँ, ना तू मेरे पीछे से आ, मैं तो तेरे पीछे। तेरी हरकतें सारी मुझ पे ना चल पाए, जट है तू पागल सा फिरा। अच्छा, मुक जाने नखरे तेरे, मेरा इश्क नहीं हो मुकना, पक्का है प्रॉमिस जटड़ा। ऐसा लड़े नैनों के पेचे, तू दूर से मुझको खींचे, लड़े नैनों के पेचे, तू दूर से मुझको खींचे, दूर को संभालेगा तू क्या है। मैं तो तेरी छत पे जा गिरा, तू
तो मेरे पीछे हो गया, तू तो मेरे पीछे। মেয়েটার জন্য আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে রে। সত্যি আজকে আর আরেকটু হলেই আমরা বর্ষাকে হারিয়ে ফেলছিলাম। হারিয়ে ফেলছিলিস? হ্যাঁ রে, কিন্তু ওই যে মাথার উপরে ভগবান আছেন না, উনি কাউকে বিনা দোষ শাস্তি দেন না। উনি কোনো অন্যায় হতে দেননি, আর সেটা আজকে আবার প্রমাণ হয়ে গেল। বর্ষা আজকে একটা পরিচয় পেল। পর্ণা, এবার কি আমরা বর্ষাকে নিয়ে বাড়ি ফিরবো নাকি? সেটা তো বর্ষাই বলতে পারবে সৃজন। বর্ষা, তুমি কি এখন বাড়ি যেতে চাও? এর মানে কি পর্ণা? সৃজন, মানেটা কিন্তু খুব সহজ। দেখো, বর্ষা বাড়ির লোককে কি এখন ফেস করতে পারবে কি না সেটা তো ওই বলতে পারবে, তাই না? আর তাছাড়া বর্ষার উপর দিয়ে যে ঝড়টা গেছে সেটাও সামলে উঠতে পেরেছে কিনা সেটা তো আমরা কেউ জানি না। তাই বর্ষাই বলুক বর্ষা এখন বাড়ি যেতে চাই কিনা। আর এটা তো স্পষ্ট হয়েই গেছে যে বাড়ির কেউ বর্ষার লড়াইটা কোনোদিনই বুঝবে না। অনেক বাড়াবাড়ি হয়ে গেছে পর্ণা, এবার কিন্তু জল আমার মাথার উপর দিয়ে বইছে। তুমি কি বলতে চাও এবার? বর্ষা সারা রাত বাড়ির বাইরে থাকবে? দেখো, বাজে কথা থামিয়ে এখান থেকে চলো। আরে বর্ষা, আমি তোর মায়ের কোনো কথার প্রতিবাদ করি না বলে তুই আমার উপর খুব রাগ করে আছিস, তাই না? বর্ষা, খুব ভালো গান গেয়েছিস পিকলু, দারুণ হয়েছে পারফরমেন্স, আমরা পুরোটা দেখেছি। থ্যাংক ইউ। বলছি যে পর্ণা, চলো এবার তো বাড়ি যেতে হবে, নাইলে মা আবার চিন্তা করবে। কি ব্যাপার পর্ণা, তোমার চোখে জল কেন? বাবা, বর্ষার জন্য তো এটুকু আমাকে করতেই হতো। বর্ষাকে তো আমি হারিয়ে যেতে দিতে পারতাম না বাবা। আমি নিজে একটা মেয়ে হয়ে যদি এই অবস্থায় বর্ষার হাতটা আমি না ধরতাম তাহলে যে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। আমি যদি কোনো ভুল করে থাকি, এখানেই দাঁড়াও, কেউ এক পাও এগোবে না। মানে ডাকে এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো? কি দাস্তামো শুরু হয়েছে বাড়িতে? সবাই শুনে রাখো, এই বাড়িতে একটা নিয়ম কানুন আছে, যার যা খুশি তা করা চলবে না। আর ভেজো, তোকে যে বারবার ফোন করছি ধরছিস না কেন? আরে বড়দা, ফোনটা তুলবো কি করে? তখন তো হাততালির চোটে কান পাতা দেয়, কিছু শোনা যাচ্ছিল না। হ্যাঁ, আরে আমাদের বর্ষার পিকলু যা গান গাইলো না, পুরো কলেজ নাচছিল। হ্যাঁ, আরে সবাই তাল মেলাচ্ছিল ওদের গানের সঙ্গে। না, আমি বুঝতে পারছি না, মানে তোমরা কি এই কথাটা... ওদের অনেক কথা বলার আছে, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু কি জানিস তো অয়ন, আমরা না এখন একটু ক্লান্ত। হ্যাঁ বড়দা, আগে একটু হাত মুখটা অন্তত ধুতে দাও, তারপর তোমার যা কথা আছে সেগুলো খেতে খেতে বলো। হ্যাঁ, সেই ভালো। বর্ষা এ বাড়িতে ঢুকবে না। আরে পর্ণা, এটা কি? চুপ। পর্ণা, তুমি কি চাইছো একটু বলবে আমাকে? দেখো, তুমি মাকে চেনো না, এরপরে কিন্তু সত্যি সত্যি মাকে এ বাড়িতে আর রাখতে পারবো না আমরা। একটা উপায় তো ভেবে বের করতেই হবে পর্ণা, না তো সত্যি সত্যি মা এ বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু আমি বলে রাখলাম। বাবা সৃজন, বলছি তো মা এবারেই থাকবেন। আরে বাবা, আমরা তো একটা নাটক করছি, তুমি দেখোই না কি হয়। সৃজন বলছে, দেখো বাড়ির প্রত্যেকেই তো মাকে বোঝানোর চেষ্টা করলেন, তারপরেও যদি উনি থাকতে না চান তাহলে আর কে কি করতে পারে বলো? আমি বলি কি, সেই জন্য আমাদের এই আনন্দটা নষ্ট করলে কিন্তু চলবে না। আজকে
আজকে বর্ষা এত একটা সাকসেস হলো, তো এই সাকসেসটা তো আমাদেরও, তাই না? আমাদের তো সেটা এনজয় করা উচিত। চলো তো আমরা এনজয় করি, এসো। বলছি শোনো না, তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ আমি মেজো কাকিকে ডেকে নিয়ে আসছি। আরে হ্যাঁ, এই কাণ্ডটা মেজো কাকিকে দেখাবো না? বউয়ের আসল রূপ একটু দেখুক মেজো কাকি। দাঁড়াও, আমরা আসছি। পর্ণা, এসবের মানে কি বলো? হ্যাঁ, তোমার কি মনে হয় এইভাবে নাচ গান করলে মাকে বাড়িতে আটকে রাখতে পারবো আমরা? হ্যাঁ, এটা কখনো হয়? এসব কি কি বলছো তুমি, বলো তো? আমি কিছু বুঝতে পারছি না। তোমার মাথাটা কি পুরো একেবারে গেছে নাকি? তুমি চুপ করবে, নাচো তো, বেশি কথা বলো না। মেজো কাকি, বলার কাণ্ড দেখলে না তুমি এবার অবাক হয়ে যাবে। এখনো পর্যন্ত তুমি এই বাড়িতে রয়েছো, যাওনি, তার আগেই এসব শুরু করে দিয়েছে। বাবা, এর পরে জানি না কি হবে। এ বাড়ি তো একেবারে হাতিয়ে নেবে, সবার মাথায় উঠে একবারে তাণ্ডব নৃত্য শুরু করে দেবে। আমি তো লজ্জায় তাকাতে পারছি না। কি হয়েছে দেখলে? এসো এসো না, এসো এসো।